নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আমার সাথে আছে অঞ্জু। আজকে আমরা বাড়িতে ছোট বাচ্চাদের জন্য কিভাবে সেরেলাক তৈরি করবেন সেই বিষয়টি আপনাদেরকে এই ছোটো ভিডিওতে বলবো। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমরা সেরেলাক বানানোর জন্য কিছু সামগ্রী নিয়েছি। প্রথমত হলো আমরা এখানে নিয়েছি 500 গ্রাম চিড়া, তার সাথে কিছুটা ভুট্টা যেটাকে আমরা মক্কা বলি, তার সাথে কিছুটা মুগ, কাঁচা মুগ যেটা সবুজ কালার হলে খুবই ভালো। এইখানে আমরা নিয়েছি রাজমা, এসব 50 গ্রাম করে আছে। তার সাথে কিছু আছে সয়া, 50 থেকে 100 গ্রাম। এইখানে আমরা নিয়েছি ছোলা, কাঁচা ছোলা, আপনি ভাজা ছোলাও ব্যবহার করতে পারেন। 100 গ্রামের কাছাকাছি আমরা গম নিয়েছি। তার সাথে আমরা এইখানে নিয়েছি কিছুটা কাজু, কিশমিশ, আলমন্ড, তার সাথে আমরা কিছুটা মাখানা। এইখানে আমরা নিয়েছি 100 গ্রামের কাছাকাছি চাল, যে কোনো চাল হলে হবে। একটুখানি আমরা নিয়েছি সাগুদানা, আর আমরা এতে ব্যবহার করব মিষ্টির জায়গায় আমরা এখানে তাল মিশ্রি ব্যবহার করব। বন্ধুরা, প্রথমে আমাদেরকে এই চিড়াগুলোকে ভেজে নিতে হবে। আমরা অল্প অল্প করে ভাজবো, মিডিয়াম আঁচে ভাজবো, যাতে সবগুলা চিড়া ভালো করে ভাজা হয়ে যায়, কোনো চিড়া কালো বা লাল না হয়ে যায়। ধীরে ধীরে দেখবেন চিড়াগুলার কালার একটু চেঞ্জ হবে, হাতে একটু টিপে দেখবেন এগুলো গুঁড়া হয়ে যাচ্ছে। তখন এইগুলাকে আমরা আর বেশি সময় না ভেজে এটাকে বার করে নেব। এখন এটা হয়ে গেছে, এবারে এটাকে বার করে নিতে হবে, না হলে বেশি লাল বা কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে তিতো লাগবে, যাতে ছোট বাচ্চা খাওয়ার সময় খেতে ইচ্ছা করবে না। এবারে গমটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, সবগুলো জিনিস আলাদা আলাদা করে ভাজতে হবে, একই সঙ্গে ভাজা হবে না, কারণ কোনটা বেশি ভাজা হবে আবার কোনটা কম ভাজা হবে। যদি সবগুলো একসাথে দিয়ে দিই তখন অসুবিধা হবে। গমগুলা ধীরে ধীরে ফুটতে শুরু করবে, পুটপুট পুটপুট করে ফুটতে শুরু করবে। তারপরে দেখবেন এটা হয়ে গেছে, আবার এটাকে বার করে নিতে হবে। এরপরে আমরা বাকি যতগুলো জিনিস আছে সবগুলো ভেজে নেব। যেরকম আমরা ছোলা, এটাকে আপনি বালি দিয়েও ভাজতে পারেন, বালি দিয়ে ভাজলে খুব সুন্দর এটা ভাজা হয়ে যায়। এমনি কড়াই ভেজে নিলেও কোনো অসুবিধা নেই। যখন ছোলাগুলো ফুটে যাবে এটাকে বার করে নিতে হবে। আপনি ছোলাটা ঘরে নিয়ে ভেজে নিলে খুবই ভালো হয়, না হলে আপনি বাজার থেকেও ভাজা ছোলা কিনে আনতে পারেন। এবারে মুগটাকেও ভেজে নিতে হবে। এইগুলো সব ভেজে নিয়ে আলাদা আলাদা করে রাখতে হবে, একটু ঠান্ডা হবে। তারপরে এটাকে আমরা গুঁড়া করে নেব। এবারে চালটাকেও ভেজে নিতে হবে। চালটা ভাজার সময় দেখবেন যেরকম চাল ভাজা ধীরে ধীরে ফুটতে শুরু করবে, সেই রকম এইগুলাও ফটফট করে ফুটতে শুরু করবে, ধীরে ধীরে একদম চাল ভাজার মতন হয়ে যাবে। তারপর এটাকে আমরা বার করে নেব। এবারে কাজু, কিশমিশ, আলমন্ড এইগুলাকেও ভেজে নিতে হবে। সবগুলো ভাজার সময় মিডিয়াম আছে আমাদেরকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই করে দেওয়া হয় তখন এইগুলা একটু পুড়ে যাওয়ার মতন হবে, যার ফলে সেরেলাকটা একটু তিতো লাগবে, বাচ্চারা খেতে একদমই ইচ্ছা করবে না। এবারে এই ভুট্টাটাকে ভাজবো। ভাজার সময় কিন্তু একটু ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে, নাহলে যখন এটা ফুটবে তখন হাতে পায়ে লাগলে তখন পা ফুসকা হয়ে যাবে বা হাত ফুসকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে ঢাকা দিয়ে একটু ভাজতে হবে। ধীরে ধীরে দেখবেন সবগুলা এরকম ফুটতে ফুটতে সবগুলা ফুটে যাবে। তারপরে আমরা ঢাকাটা খুলে এগুলাকে বার করে নেব। এইবারে প্রথম থেকে যেগুলো সব ভেজে নিয়েছি সেগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এর সাথে পপকর্নটাকে আমরা মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর একটু একটু নিয়ে আমাদেরকে গুঁড়া করে নিতে হবে, একদম প্লেন করে গুঁড়া করতে হবে। কারণ ছোট বাচ্চারা যদি এটা ভালোভাবে প্লেন করে গুঁড়া না করা হয় তখন এগুলা খেতে পারবে না। এখন তাল মিশ্রিটাকে আলাদাভাবে আমাদেরকে গুঁড়া করে নিতে হবে। আমাদের যতটা পরিমাণের সেরেলাক বানানো হবে সেই হিসাবে আমাদেরকে তাল মিশ্রিটা গুঁড়া করতে হবে। এতে আমরা অন্য কোনো রকম মিষ্টি জিনিস ব্যবহার করব না। দেখুন যেগুলো আমরা সব গুঁড়া করে নিয়েছি এগুলোকে ভালো করে এরকম চালনি দিয়ে চেলিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই খাদড়া জিনিসগুলো থেকে গেলে বাচ্চা খাওয়ার সময় বমি করে দিতে পারে বা বাচ্চা খাবেই না। এবারে যেগুলো আমরা চালিয়ে নিলাম সেগুলোকে আলাদা করে নেব। বাকি যে খাদড়াগুলো থাকলো সেগুলোকে আবার আমরা গ্রাইন্ডিং করে আবার চালিয়ের সাথে মিক্স করে দেব। এবার দেখুন সবগুলা আমরা চালিয়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিলাম তাল মিশ্রির গুঁড়া, আর 2-3 চামচ কিংবা 4 চামচের মতন এতে আমুল দুধ আমাদেরকে দিয়ে দিতে হবে। মনে রাখবেন আমুল দুধের পরিমাণটা বেশি দিবে না, বেশি হলে অম্বল হয়ে যাবে, যাতে বাচ্চা খাওয়ার পরে কিছুক্ষণের পরে বমি করে দিতে পারে। তাই আমুল দুধের পরিমাণটা কম দিতে হবে, যাতে অ্যাসিডিটিটা বাচ্চাকে না হয়। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যে কোনো প্লাস্টিক বা কাঁচের জারের ভিতরে আমরা ভর্তি করে রেখে দিলে আর বাইরে থেকে বাচ্চাদের খাবার কিনতে হবে না।
আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।